আপনার মনে আছে? অনেকে ছিলেন এবং আপনারা জানেন যে 2023 সালে আমার বই গণ অভ্যুত্থান গঠন বেরিয়ে গেছে এবং তখন ইতিমধ্যে এই গণ অভ্যুত্থান হওয়ার পরে কি কি পদক্ষেপগুলো করা দরকার তাও কিন্তু আমার বইয়ে আমি দীর্ঘ আলোচনা করেছি। আমি জানি না আপনার সেই বই আপনাদের হাতে আছে কিনা। আমি খুব বিনয়ের সঙ্গে বলবো, আমার বইতে প্রচারের দরকার নেই, আমি তো বই বিক্রি করে খাই না, কিন্তু যদি আপনি দয়া করে একটু পড়েন এগুলো, তাহলে অনেক ক্ষেত্রে আপনারা অনেক খুব গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছাতে পারেন, ভুলগুলো অতিক্রম করতে পারবেন, ভুলগুলো আপনারা পরিহার করতে পারবেন। এটা খুব গুরুত্বপূর্ণ কেমন ওকে। তো সেটা গেছে। এর আগেও দেখুন, এই গণ অভ্যুত্থান এবং গঠন বইটি লেখার আগে আমি আরেকটা একটা মানবাধিকার সংগঠন করেছিলাম, আপনারা জানেন। এটা আপনাকে বলেছিলাম কি জাতীয় সাব কমিটি। এই জন্য আমি খুব নিন্দিত হয়েছি এবং আমাকে যারা নিন্দা করেছেন তারা ছিলেন বিএনপির যারা। আমি তাদেরকে ভালোবাসি, আপনার সমস্যা নেই, বিএনপি আমাদের দেশের বৃহত্তম জাতীয় দল। তো বিএনপি তখন আমার বিরুদ্ধে প্রচার করলো যে আমি ডিজিএফআই কাছ থেকে প্রচুর টাকা পয়সা পাইছি এবং বিএনপিকে দুর্ভাগ করার জন্য আমি এই পার্টি বানিয়েছি। এটা কিন্তু কোনো পার্টিও ছিল না। কদিন আমি দেখলাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে ফরাবাজার ইনসাফ পার্টির কি খবর। আর আমি তো পার্টি বানাই নাই, আমি একটা মানবাধিকার সংগঠন বানিয়েছি এবং সেখানেও আমি পরিষ্কারই বলেছি, আপনি পড়েন সেই দলিলটা পড়েন। সেই প্রক্রিয়ার সঙ্গে দেলোয়ার যুক্ত ছিলেন খুব ঘনিষ্ঠভাবে। সেই প্রক্রিয়াতে আমি খুব পরিষ্কার করে বলেছি যে আগামী দিনে গণ অভ্যুত্থান আসছে এবং গণ অভ্যুত্থানটা ঘটার পরে 1, 2, 3 কি কি কাজ করতে হবে সেটা। এখন দেখেন, আমরা যারা আপনাদেরকে আমাদেরকে বুদ্ধিজীবী করেন বললে আমার শরম লাগে, আমি অত জ্ঞানী ব্যক্তি নয়, কিন্তু আমার কিছু কাণ্ড